হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের পাটিসাপটা রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি বাটিতে 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, 1/4 চা চামচ লবণ, 1/3 কাপ চিনি দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে গোলাটা গুলিয়ে নেব। এখানে আমার গোলাটা গোলাতে 1 কাপ প্লাস 1/4 কাপ দুধ লেগেছে। এখানে কিন্তু অবশ্যই অল্প অল্প করে দুধ দিয়ে গোলাটা গোলাতে হবে, একবারে দুধটা ঢেলে দিয়ে এর কনসিস্টেন্সিটা বোঝা যাবে না। এখানে আমার গোলাটা গোলানো প্রায় কমপ্লিট। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। একটি বাটিতে আমি 1 চামচ গোলা নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ফ্রস্টার কোম্পানির অরেঞ্জ ফুড কালারটা ইউজ করছি। এটি কিন্তু অনেক সুন্দর কালার এনে দেয়। আপনারা চাইলে সাদাভাবেও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। অন্যদিকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া এবং 1/4 কাপ জল মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়ে তার মধ্যে 2টা সাদা এলাচ দিয়ে অনবরত নেড়েচেড়ে জাল দিতে থাকব। বেশ খানিকটা ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ জাল দিয়ে চালের গুঁড়ার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সে ব্যাটারটা দুধের মধ্য দিয়ে অনবরত নাড়তে থাকব। বেশ অনেকটা ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে থাকব। নাড়তে নাড়তে যখন ক্ষীরগুলো কড়াইয়ের গা ছেড়ে আসবে তখন বুঝবো আমার ক্ষীর একদম রেডি। আমার এই রেসিপিটা ফলো করে যদি এভাবে দুধের ক্ষীর তৈরি করেন তাহলে এর টেস্টটা অসাধারণ হবে। এ পর্যায়ে আমি চুলা থেকে ক্ষীরগুলো নামিয়ে নেব। একটি প্যানে হালকা একটু তেল ব্রাশ করে ছোট ছোট চামচ দিয়ে কালার মেশানো ব্যাটার একটু একটু করে ফোঁটা ফোঁটা করে দিয়ে দিব। তারপর 1 চামচ ব্যাটার এর মধ্যে ছড়িয়ে দিব। এক্ষেত্রে অবশ্যই কিন্তু চুলার জাল একদম লো আঁচে থাকবে। তারপর একটা চামচ দিয়ে ক্ষীর দিয়ে রোলের মতো করে তৈরি করে নিব। আমার চুলার জালটা একদম লো আঁচে হয় না, তার জন্য কিন্তু পিঠাতে হালকা একটা কালার চলে এসেছে। আপনারা কিন্তু একদমই লো আঁচে দিবেন, তাহলে কিন্তু অবশ্যই পিঠাগুলো ধবধবে সাদা হবে। আমি আরও একটি পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আপনারা কিন্তু ডিজাইন করতে না চাইলে সাধারণভাবেও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। সাধারণভাবে বানালে এই পিঠাটা দেখতেও কিন্তু একদম সাদা ধবধবে হয় আর মাঝখানে একদম পুরে ভরা। এখানে আমার প্রায় সবগুলো পাটিসাপটা বানানো কমপ্লিট। এবার পরিবেশনের পালা। দেখুন আমার পিঠাগুলো কেমন সুন্দর হয়েছে। আমি মাঝখানে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।